গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের ন্যাশনাল ইনকামের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি। কোয়েশ্চেন্স ব্যাংক প্রত্যেক সানডেতে এই কোয়েশ্চেন্স ব্যাংকের উপর আমি আলোচনা করব। প্রায় 50 কোয়েশ্চেন্স এখানে আছে, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় হেল্প করবে। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো তারা এটাতে খুবই উপকৃত হবে, এবং যদি কোনো প্রবলেম থাকে লিখে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। First questions: an increase in national income because of an increase in prices only is called an. তাহলে এখানে কি বললো? an increase in national income because of an increase in prices, তার মানে দাম বাড়ছে, তার ফলে আমাদের জাতীয় আয় বাড়ছে। ব্যাপারটা কেমন? ধরা যাক আমার ইকোনমিতে 10টা পেন উৎপাদন হয়েছে, প্রত্যেকটা পেনের মূল্য 10 টাকা। তাহলে আমি বলতে পারি আমার দেশে মোট আউটপুট ভ্যালু বা ইনকাম জেনারেট হয়েছে 10টা পেন, প্রত্যেকটা পেনের দাম 10 টাকা, 100 টাকা। এখন যদি আমার এই পেনের দামটা যদি 12 টাকা হয়ে যায়, তাহলে তখন আমি কি দেখবো? আমার আউটপুটের মূল্য 120 টাকা, কিন্তু আমার রিয়েল আউটপুট পেন কিন্তু বাড়েনি। তার মানে এখানে মানি টার্মসে এটা বৃদ্ধি পাচ্ছে দাম বাড়ার ফলে। যেহেতু আমরা চলতি বাজার দামে এটাকে হিসাব করছি, তাই একে বলা হয় নমিনাল, ইনক্রিজ ইন নমিনাল ন্যাশনাল ইনকাম। এটাকে আমরা বলবো নমিনাল ন্যাশনাল ইনকাম। নাম্বার 2, the national income of a country for a given period is equal to the consumption and investment expenditure incurred by the government, consumption and investment expenditure incurred by the Indians abroad, consumption and investment expenditure incurred by private sector, consumption and investment expenditure incurred by all the above. তাহলে আমরা যখন ন্যাশনাল ইনকাম বলছি, তাহলে কিন্তু আমার দেশের ভেতর এবং দেশের বাইরে মোট কনজাম্পশন, মোট ইনভেস্টমেন্ট, তাহলে দেশের ভেতরে এবং বাইরে আমাদের হাউস হোল্ড, গভর্নমেন্ট, প্রত্যেকে বিজনেস ফার্ম, তারা বাইরে থেকে যেমন রিসিভ করছে ইনভেস্টমেন্ট, তারা যেমন কনজাম্পশন করছে দেশের ভেতরে দেশের বাইরে। তাহলে সব কটাকেই ধরতে হবে। তাহলে এখানে আনসার হবে ডি, কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ইনকার্ড বাই অল দ্য অ্যাবাভ, সবগুলোই। ইন অ্যান ওপেন ইকোনমি, দ্য ন্যাশনাল ইনকাম ওয়াই অফ দ্য ইকোনমি ইজ CIGXM, stand for consumption, investment, government expenditure, total export, total import respectively. তাহলে ওপেন ইকোনমিতে ন্যাশনাল ইনকাম কোনটা দ্বারা প্রেজেন্ট করা যায়? এ বি সি ডি। তাহলে এখানে আমরা ন্যাশনাল ইনকাম যেটাকে আমরা ধরবো, অর্থাৎ আমাদের এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই মডেলে, তাহলে সেটা মোট আমরা একটু আগে যেটা বললাম, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, এক্সপেন্ডিচার ইনকার্ড বাই অল দ্য অ্যাবাভ, তার মানে কি হবে? সি, অর্থাৎ এখানে আমরা যারা হাউস হোল্ড তাদের আছে, গভর্নমেন্টের আছে, বিজনেস ফার্মের আছে। আই, আমার তোমার আছে প্রাইভেট, বিজনেস ফার্মের আছে, গভর্নমেন্টের আছে। গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, গোটা দেশের আমরা যারা সবাই আছি তাদের। তাহলে আমার এখানে ন্যাশনাল ইনকাম মডেলটা হচ্ছে ফোর্থ সেক্টর মডেলে, এটাকে বলে ফোর্থ সেক্টর মডেল, কারণ এটা হাউস হোল্ড সেক্টর, এটা বিজনেস, এটা গভর্নমেন্ট, এটা ফরেন ট্রেড। তো এটাকে বলা হয় ফোর্থ সেক্টর ওপেন ইকোনমি মডেল। The growth rate in per capita income at current prices is higher than that of per capita income at constant prices because the former takes into account the rate of, কি বলছে? গ্রোথ রেট ইন পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে আমরা বলবো দেশের মোট আয়কে যখন জনসংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে বলছে কারেন্ট প্রাইসেস মানে নমিনাল, অর্থাৎ চলতি বাজার দামে আমরা হিসাব করছি, হায়ার দেন দ্যাট অফ পার ক্যাপিটা ইনকাম এট কনস্ট্যান্ট প্রাইসেস। তাহলে কনস্ট্যান্ট প্রাইসে যে পার ক্যাপিটা ইনকাম,
তার যা গ্রোথ তার থেকে নমিনাল বা কারেন্ট প্রাইস পার ক্যাপিটা ইনকামের গ্রোথ বেশি, বিকজ দ্য ফর্মার টেক্স ইনটু অ্যাকাউন্ট দ্য রেট অফ, তাহলে কাকে ধরেছে? গ্রোথ অফ পপুলেশনকে ধরেছে, ইনক্রিজ ইন প্রাইস লেভেলকে ধরেছে, গ্রোথ অফ মানি সাপ্লাইকে ধরেছে, ইনক্রিজ ইন ওয়েজ রেট। তাহলে এখানে অবশ্যই আমাদের ইনক্রিজ ইন প্রাইস লেভেল, আমরা ইনক্রিজ প্রাইস লেভেলের সাহায্যে মাপছি বলে আমাদের নমিনাল ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে। একটু আগে আমরা নমিনাল জিডিপির ক্ষেত্রে জিনিসটা দেখলাম। তাহলে কারেন্ট প্রাইসে যখন মাপবো নমিনাল ভ্যালুটা বেড়ে যাবে, সেটা পার ক্যাপিটাই হোক আর আমাদের অ্যাবসলিউট টার্মসে জিডিপি হোক। নেক্সট, দ্য ভ্যালু অফ ফাইনাল of all final goods and services produced by the normal residents of a country and their property, whether operating within the domestic territory of the country or outside in a year is termed, তাহলে কি বলছে? ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, যত শেষ স্তরের উৎপন্ন দ্রব্য এবং সেবা প্রডিউস করছে নর্মাল রেসিডেন্টস অফ এ কান্ট্রি and their property, whether operating within the domestic territory of the country or outside, মানে আমি এই কাজগুলো আমার দেশের ভিতরে করতে পারি, আমি দেশের বাইরে অন্য কোনো দেশ থেকেও করতে পারি। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? গ্রস ন্যাশনাল ইনকাম বলবো, নেট ন্যাশনাল ইনকাম বলবো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলবো, নেট ডোমেস্টিক প্রোডাক্ট বলবো। তাহলে আমরা যদি ভ্যালু অফ অল গুডস এবং সার্ভিস আমরা ভেতরেও করতে পারি বাইরেও করতে পারি, তাহলে একে আমরা বলবো গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই। তার কারণ আমরা তখনই ন্যাশনাল ইনকামের কনসেপ্টটাকে নিই যখন কোন দেশের ন্যাশনালস দের দ্বারা উৎপাদিত হয়, মানে সিটিজেন। আমরা যখন জানতে চাইবো শুধু ইন্ডিয়ানরা উৎপাদন করছি, ইন্ডিয়ান, অনলি ইন্ডিয়ান, তাহলে ইন্ডিয়ান দেশের ভেতরে আছে দেশের বাইরে আছে, তাহলে এইটাকে আমরা বলবো ন্যাশনাল ইনকাম। তার মানে যদি প্রশ্নটা থাকে কে উৎপাদন করেছে তাহলে হবে উত্তর ন্যাশনাল ইনকাম। কিন্তু যদি প্রশ্নটা থাকে কোথায় করা হয়েছে, যদি এটাকে আমরা ইন্ডিকেট করি কোন একটা কান্ট্রির ভেতরে, কোন একটা কান্ট্রির ম্যাপের ভেতরে, অর্থাৎ ইন্ডিয়ান ম্যাপের বাউন্ডারির মধ্যে আমরা করছি, তখন স্থানটা প্রধান, কে করেছে প্রধান নয়, তখন আমরা বলবো ডোমেস্টিক। তাহলে ডোমেস্টিক আর ন্যাশনালের মধ্যে এই জায়গাটা পার্থক্য। National income in context of India is the collective income of all the Indians. Which of the following is equivalent to national income? Gross domestic product at market prices, net domestic product at market prices, net national product at market prices, net national product at factor cost. তাহলে national income in context of India is the collective income of all the Indians, এটা আমরা জানলাম। Which of the following is equivalent to national income? National income এর মধ্যে কোনটাকে? আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মার্কেট না, এটা ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না, প্রথমেই বাদ। নেট ডোমেস্টিক না, ডোমেস্টিকটা আসবে না, দেখো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস আর নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। আমাদের ন্যাশনাল মানে এই দুটোর মধ্যে একটা আসবে, তাহলে কোনটা হবে? মার্কেট প্রাইস না ফ্যাক্টর কস্ট? সবসময় আমরা ন্যাশনাল ইনকামটাকে ফ্যাক্টর কস্ট অর্থাৎ অ্যাকচুয়ালি কি উৎপাদন হয়েছে, মার্কেট প্রাইস মানে নমিনাল ভ্যালু, সেখানে আমার ন্যাশনাল প্রোডাক্টটাকে কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে হিসেব করা হয়। তার ফলে আমরা প্রকৃত উৎপাদনটাকে জানতে পারি না, কিন্তু ফ্যাক্টর কস্ট দিয়ে আমরা সেটাকে জানতে পারি, নাম্বার ওয়ান। আর ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে যেখানে আমরা ট্যাক্স এবং সাবসিডি যা উৎপাদন মূল্যে কিছু যুক্ত করে না তাকে আমরা বাদ দিয়ে দিই, কারণ আমরা মার্কেট প্রাইসের মধ্যে থাকবে ট্যাক্স এবং সাবসিডি যা কিন্তু কোনো মূল্য সংযোজন করে না, শুধু হস্তান্তর করে টাকাটাকে। কিন্তু ফ্যাক্টর কস্ট মানে এখানে কিন্তু কোনো কর বা সাবসিডি নেই, তাহলে এটা একদম অ্যাকচুয়াল অ্যামাউন্টে আমরা পাই। তাই আমাদের ন্যাশনাল ইনকাম এই যে টার্মটা আমরা প্রকাশ করব নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ মোর দ্যান দ্য নেট ডোমেস্টিক প্রোডাক্ট। Gross domestic product is called gross because its computation does not exclude consumption of capital in production process,
subsidies on consumption of goods, earnings of foreign exchange in domestic country, informal economy. তাহলে আমরা যে জিডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ মোর দ্যান নেট ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়েছে, অর্থাৎ জিডিপি গ্রেটার দ্যান এনডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ কল্ড গ্রস বিকজ ইটস কম্পিটিশন ডাজ নট এক্সক্লুড, যেটা বাদ দেয় না। কাকে বাদ দেয় না? কনজাম্পশন অফ ক্যাপিটাল ইন প্রোডাকশন প্রসেস, সাবসিডিজ অন কনজাম্পশন অফ গুডস, earnings of foreign exchange in domestic country, informal economy। না, এখানে উত্তর হবে consumption of capital in production process। ব্যাপারটা কি, আমরা গ্রস যখন বলছি তখন আমরা উৎপাদন করছি। ধরা যাক আমি তোমাদের অনলাইনে ইউটিউবে ক্লাস নিচ্ছি একটা কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে। আমি এইটা কাজ করতে গিয়ে আমি বহুদিন হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার কম্পিউটারটা কোনো কারণে স্লো হয়ে গেছে, মাদার বোর্ডের কোনো চিপস পাল্টাতে হবে। তাহলে আমার মাদার বোর্ডে যে চিপসটা পাল্টাতে হবে সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন বা কনজাম্পশন অফ ক্যাপিটাল। তাহলে গ্রসের মধ্যে এটা ধরা থাকে, নেটের মধ্যে এটা বাদ দেওয়া থাকে, তাই নেট সবসময় গ্রসের থেকে কম। অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে কনজাম্পশন অফ ক্যাপিটাল। তাহলে কনজাম্পশন অফ ক্যাপিটাল যদি আমার বেশি হয় তার মানে আমার জিডিপিটা এনডিপি থেকে বেশি, এবং আমাদের যন্ত্রটা প্রায় অবসলিট হয়ে পড়েছে। এই জায়গা থেকে আমরা বুঝতে পারবো। Which one of the following is responsible for bringing out the report on national and per capita income in India? কে দায়ী এই আমার হিসাবে ন্যাশনাল অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়াটাকে পরিমাপ করে কে? মিনিস্ট্রি অফ প্ল্যানিং, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তাহলে এটা দেয় মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, যাদের অধীনস্থ হয়ে আছে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। The main reason for the low growth rate in India in spite of high rate of savings and capital formation is, যদিও ভারতে দেখা যাচ্ছে সেভিংস এবং ক্যাপিটাল ফর্মেশনের হাই রেট, তবু আমাদের গ্রোথ রেট কম। কারণ লো রেট অফ ইনভেস্টমেন্ট, লো লেভেল অফ ফরেন ইনভেস্টমেন্ট, লো ক্যাপিটাল আউটপুট রেশিও, হাই ক্যাপিটাল আউটপুট রেশিও। আমাদের ভারতবর্ষে ক্যাপিটাল আউটপুট রেশিও ভেরি হাই। ক্যাপিটাল আউটপুট রেশিও মানে হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও মানে হচ্ছে আমার ক্যাপিটাল বাই আউটপুট, মানে আমার আউটপুট তৈরি করতে কতটা ক্যাপিটাল লাগবে, এটাই ক্যাপিটাল আউটপুট রেশিও। যদি আমার 1 টাকা একটা উৎপাদন মূল্য 1 টাকা আমি তৈরি করতে চাই, 1 টাকা মূল্যের উৎপাদন, তাহলে 1 টাকা মূল্যের উৎপাদন সৃষ্টি করতে গেলে আমাকে কত টাকা বিনিয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। আমাদের ভারতবর্ষে ক্যাপিটাল আউটপুট রেশিও হচ্ছে 4:1। আমাদের ভারতবর্ষে হচ্ছে 4:1, অর্থাৎ 1 টাকার উৎপাদন করতে 4 টাকার ক্যাপিটাল লাগে। যেখানে আমেরিকার ক্যাপিটাল আউটপুট রেশিও হচ্ছে 2.3:1, অর্থাৎ ওদের 1 ইউনিট তৈরি করতে 2.3 ইউনিট ক্যাপিটাল লাগে, যেখানে আমাদের 1 ইউনিট উৎপাদন করতে 4 ইউনিট লাগে। তার ফলে আমাদের সেভিংস ক্যাপিটাল ফর্মেশন বেশি হওয়া সত্ত্বেও আমরা গ্রোথটা কম করেছি, কারণ আমাদের ক্যাপিটাল আউটপুট রেশিও ভেরি হাই। তাহলে এখানে আনসার হবে এইটা, ক্যাপিটাল আউটপুট রেশিও, এই জায়গাটা আমাদের এইটা হবে উত্তর। ঠিক আছে। In India, national income statistics are computed by which of the following? Planning Commission, Ministry of Finance, Central Statistical Office, RBI। তাহলে তোমরা এটা জানো, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তাহলে আমি আজকে এই 10টা কোয়েশ্চেন্স এবং আনসার নিয়ে আলোচনা করলাম।
আমি প্রতি সানডেতে এরকম 10টা করে কোয়েশ্চেন এখন দিতে থাকবো। সামনে তোমাদের প্রিলিম এবং মেন্স সবেতেই কাজে লাগবে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যদি কোনো প্রবলেম থাকে লিখে জানাও। থ্যাংক ইউ।